জয় মোহনবাগান সবাইকে। আমাদের আগামী ম্যাচ 6ই মার্চ, প্রতিপক্ষ উড়িষ্যা এফসি। এই ম্যাচ হওয়ার কথা ছিল উড়িষ্যায়, কিন্তু এই ম্যাচটাকে মোহনবাগানের হোম ম্যাচ করে দেওয়া হয়েছে। সেই ম্যাচটা হচ্ছে যুবভারতীতে। এখনও খবর চলছে যে এই ম্যাচটা যুবভারতীতে দর্শক ছাড়া হতে পারে, বা কিছু জায়গায় হয়তো খবর বেরোচ্ছে যে পরে হয়তো অ্যালাউ করতে পারে দর্শকদের। এটা তো আলাদা কথা, মাঠে দর্শক থাকবে কি থাকবে না সেটা একটা মানে অফিসিয়াল পার্ট, সেটা অফিসিয়ালরা দেখবে মাঠে দর্শকরা থাকবে কি থাকবে না। কেননা চেন্নাই ম্যাচে বোম ফাটানোর জন্য নাকি এই ম্যাচে দর্শকদের সাসপেন্ড করা হতে পারে। এই ব্যাপারে কথা চলছে এআইএফএফ এবং আমাদের মোহনবাগানের কর্মকর্তাদের মধ্যে। আশা করি এটার একটা সলিউশন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কেননা ফুটবলের তো সব কিছুই হলো সমর্থকদের ছাড়া তো কখনোই ফুটবল হতে পারে বলে আমি মনে করি না। তো ঠিক আছে, এটা নিয়ে দেখা যাক কত তাড়াতাড়ি সলিউশন বেরিয়ে আসে কি না। আর ম্যাচ নিয়ে যেটা বলার, 6ই মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কেন দেখো, পরপর 3 ম্যাচ জিতে মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে আছে। সেখান থেকে খেলতে নামছে মোহনবাগান, তো প্রচুর শক্ত হতে চলেছে মোহনবাগানের জন্য এই ম্যাচটা। কেননা উড়িষ্যা কিন্তু কখনোই যুবভারতীতে মোহনবাগানকে ছেড়ে কথা বলবে না। যদিও ধারে বারে মোহনবাগান উড়িষ্যার থেকে অনেকটা এগিয়ে। তার কারণ হচ্ছে উড়িষ্যা মাত্র একটা বিদেশি নিয়ে খেলতে নামছে, সেখানে মোহনবাগানের 6টা বিদেশি প্লেয়ার আছে, প্লাস মোহামেডান ম্যাচে 5 গোল দিয়ে উড়িষ্যার বিরুদ্ধে খেলতে নামছে। তো প্রচুর পয়েন্টস আছে। জেমি ম্যাকলারেন মোহনবাগানের স্ট্রাইকার, পরপর 3 ম্যাচে গোল করেছে। ডিমি পেত্রাতস গোলে ফিরেছে, পরপর 2 ম্যাচে গোল করেছে। আমাদের ডিফেন্সে অ্যালবার্টো অসাধারণ। ইদানিং দেখছি মানে এই সিজনে যতটা ফুটবল হয়েছে না কেন, টেকচাম অভিষেক সিং কিন্তু নিজেকে অসাধারণ মেলে ধরেছে। এবং নবগত প্লেয়ার যে কেরালা থেকে এসছে এম এ রানওয়ার্ডে, সে কিন্তু রাইট ব্যাকে নিজেকে যথেষ্ট পরিমাণ মানিয়ে নেবার চেষ্টা করছে। আরেকটা কথা আমার বলার, এই মরশুমে স্পেশালি অনিরুদ্ধ থাপা কিন্তু অসাধারণ ফুটবল খেলছে। অনিরুদ্ধ থাপাকে আমি লাস্ট 2টো সিজনে যত ভালো দেখেছি না কেন, এই সিজনে কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতে দেখছি। অনিরুদ্ধ থাপা কিন্তু নিজেকে নতুনভাবে চেনাচ্ছে এই সিজনে। সাথে তো আপুইয়া আছেই, আর নতুন করে আপুইয়া নিয়ে কিছু বলার নেই, আছেই। আরেকটা জিনিস যেটা বলার মোহনবাগান নিয়ে, সেটা হচ্ছে রবসান কিন্তু আগের ম্যাচে দুখানা গোল করেছে। রবসান যদি চোট পেয়ে উঠে না যেত, তো রবসান কিন্তু হ্যাটট্রিকও করতে পারতো। তো মোহনবাগানের জন্য প্রচুর গুড পয়েন্টস আছে। আশা করি 6 তারিখের ম্যাচ খুব একটা অনতা হবে না মোহনবাগানের, বা বিশাল প্রবলেম হবে না জয় ছিনিয়ে আনতে। শুধু 3টে ম্যাচ আমরা পরপর জিতেছি, আমাদেরকে জয়ের ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এটাকে মাথায় রেখে নামতে হবে। দেখো, উড়িষ্যা টিমটাকে কিন্তু কখনোই হালকাভাবে নিলে হবে না। উড়িষ্যা টিমের গোলে আমরিন্দার থেকে, আচ্ছা তোমার ডিফেন্সে ডেলগাডো, থইবা সিং থেকে, স্ট্রাইকারের রাহিম আলীর মতো স্ট্রাইকার আছে, বিশ্বকাপ খেলেছে আন্ডার-17। বিপি সুয়েরের মতো পোড় খাওয়া প্লেয়ার, ভারতীয় ফুটবলে প্রচুর ক্লাবে খেলেছে বিপি সুয়ের। মোহনবাগান খেলেছে, ইস্টবেঙ্গল খেলেছে, কেরালা খেলেছে, প্রচুর ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার। উইং মাস্ট ইম্পর্টেন্ট, ওদের দুটো উইঙ্গার কিন্তু খুব ভয়ঙ্কর। একটা রাহুল কেপি আর একটা হচ্ছে তোমার ওদের হচ্ছে ওটা কি জানো, ইসাকার আলতে আর রাহুল কেপি, দুটো কিন্তু ভয়ঙ্কর উইঙ্গার আছে কিন্তু উড়িষ্যা টিমে। তো এটা কিন্তু মোহনবাগানের দুজন রাইট ব্যাক ও লেফট ব্যাক কিন্তু মাথায় রেখে চলতে হবে, যে বিশাল ওভারল্যাপ করলে কিন্তু হবে না। কেন ওদের টিমে কিন্তু দুটো খুব ভালো মানের উইঙ্গার আছে ভারতীয় ফুটবলের। রাহুল কেপি এবং ইসাকার আলতে কিন্তু ভারতীয় ফুটবলের এই মুহূর্তে অন্যতম সেরা উইঙ্গারদের তালিকায় আছে। তো দেখা যাক 6 তারিখের ম্যাচে কি হতে চলেছে। কিন্তু আমি এইটুকু আশা রাখছি, মোহনবাগানের সুলভ ফুটবল খেলতে পারে, বা লাস্ট 3 ম্যাচে যেটুকুনি খেলেছে না কেন খেলতে পারে, খুব একটা জয়ের জন্য অসুবিধা হবে না 6 তারিখের ম্যাচ। কিন্তু দেখো, উড়িষ্যা কখনোই ছেড়ে কথা বলবে না মোহনবাগানকে। এবার দেখা যাক, আমি দুটো টিম নিয়েই বলার চেষ্টা করলাম, কিন্তু উড়িষ্যার দুটো উইঙ্গারকে কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে মোহনবাগানকে। আচ্ছা, এই ম্যাচটা তোমরা কোথায় দেখতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরও একবার। এই ম্যাচটা তোমরা দেখতে পারবে টিভিতে সোনি স্পোর্টস 2 এবং মোবাইলে ফ্যানকোড অ্যাপ, FANCOD ফ্যানকোড অ্যাপে। যদি শুধু 6 তারিখের ম্যাচটা দেখতে চাইছো, তাহলে তোমরা 15 টাকা রিচার্জ করে 6 তারিখের ম্যাচটা দেখতে পারবে। যদি ভাবছো মোহনবাগানের ISL-এর যে কটা ম্যাচ বাকি আছে সেগুলো দেখবে মোবাইলে ফ্যানকোড অ্যাপে, তাহলে লাগবে 149। আর ISL-এর সমস্ত ম্যাচ দেখতে গেলে লাগবে হচ্ছে 299। তো এইগুলো মেরে তোমরা ISL-টা দেখতে পারবে বা মোহনবাগানের ম্যাচ দেখতে পারবে। তাহলে এবার আরও একটা জিনিস আসছে, যে 6 তারিখের ম্যাচে কি দর্শক অ্যালাউ না, তো সেটা এখনও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পরিষ্কার না পুরোপুরি। তবে আমি যতদূর শুনেছি যে
কিছু সংখ্যক দর্শক বা মাঠে দর্শক অ্যালাউ হতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়ালি বেরোয়নি আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি না কেন। তবে আশা করি দর্শক থাকবে, এইটুকুনি আশা রাখছি। বা আমার এই ভিডিওটা যদি একটু উপর মহল অবধি পৌঁছায়, আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, সমর্থকদের কখনো খেলা থেকে বঞ্চিত করবেন না। সমর্থকরাই কিন্তু খেলার মূল শক্তি। তো সমর্থকরা মাঠে আসবে, খেলা দেখবে, বাচ্চা বড় সবাই, মহিলা সবাই সবাই মাঠে আসবে, খেলা দেখবে, দলকে চেয়ার করবে, এই থেকে বঞ্চিত করবেন না, আমি এটাই চাইবো। তারপরে 6 তারিখের ম্যাচ দেখা যাক কী হয়। আশা করছি মোহনবাগান 6 তারিখে জয় নিয়ে যুবভারতী ছাড়বে। বিকেল 5টা থেকে মোহনবাগানের খেলা। সবাইকে জানাই গর্বের সাথে জয় মোহনবাগান। আর শেষ কথা, যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমরা যারা ভিডিওস বানাই তারা এত সবসময় তোমাদেরকে আপডেট দিই, সবসময় চেষ্টা করি তোমাদেরকে আপডেটের মধ্যে রাখার। তোমরাও একটু অবশ্যই পারলে চ্যানেলটাকে চেক করে নিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো না কেন, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মোহনবাগান।